বর্ষা প্রায় শেষ, তাই বাজারে ইলিশের জোগানও শেষ। কিন্তু ইলিশের প্রতি মানুষের প্রেম এবং চাহিদা তো ক্রমবর্ধমান। তাই বাজার থেকে ইলিশ শেষ হওয়ার আগে এরকম যদি দু একটা কিনে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করে রাখেন, তাহলে অসময়ে এগুলো বার করে রান্না করতে পারবেন। নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। ইলিশটাকে আমি খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা প্রিজার্ভের সময় আঁশ শুদ্ধও রাখতে পারেন। আমি এভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেটটাও কেটে নিয়েছি এবং পেটের মধ্যে থেকে পটকা এবং যে তেল বা নাড়ি ভুড়িগুলো থাকে সেগুলো বার করে ধুয়ে নিয়েছি। মাথার ভেতর থেকে ফুলকোগুলোও কেটে বার করে ধুয়ে নিয়েছি। অর্থাৎ মাছের মধ্যে কোনো নোংরা বা পচনশীল জায়গা আমি রাখিনি। এইভাবে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো সুতির কাপড় দিয়ে মাছটা খুব ভালোভাবে মুছে নেব। একদম শুকনো করে মুছবো। আমি এখানে একটা পুরনো গামছার টুকরো নিয়েছি। এইগুলো ভীষণ নরম হয় এবং যেহেতু সুতির হয় ওই জন্য জলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। মাছের গায়ে কোনো রকম জল যেন না থাকে, অর্থাৎ ডিপ ফ্রিজে যখন প্রিজার্ভ করব মাছের গায়ে যেন কোনো রকম বরফ না জমে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পেটের মধ্যেও আমি কাপড়টাকে এইভাবে ঢুকিয়ে পেটের পোর্শনটা একদম শুকনো করে মুছে নিলাম। এবার মাথার ভিতরের এই কানকোর ভিতরগুলোও আমি একইভাবে মুছে শুকনো করে নেব। আপনারা মাছটা আঁশ শুদ্ধও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে যতদূর সম্ভব এই পেটের ভেতরের নোংরাগুলো এবং ফুলকোর পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবেন এবং পরিষ্কার করে ধুয়ে নেবেন, যাতে মাছটা পরবর্তীকালে যখন আপনি রাখবেন কোন রকম যাতে নষ্ট না হয়। প্রিজার্ভেশনের জন্য মাছটা একটু ভালো কোয়ালিটির নিতে হবে, তাহলে অনেক দিন অবধি ভালো থাকবে। আমি এখানে যেহেতু খুব বড় সাইজের মাছ নিয়েছিলাম, মাছের ভেতরে ডিমগুলো আছে, ডিমটা আমি একইভাবে রেখে দিয়েছি। মাছের সাইজ মতো আমি একটা শুকনো প্লাস্টিক নিয়ে নিয়েছি। অবশ্যই প্লাস্টিকটা শুকনো হতে হবে, কোনো রকম জল যাতে এতে না থাকে, তাহলে কিন্তু মাছের গায়ে বরফ জমে মাছটা নষ্ট হয়ে যাবে। এই রকম বড় প্লাস্টিক যদি না থাকে তাহলে দুটো ছোট প্লাস্টিক দিয়েও মাছটা কভার করে দেবেন। এখানে আমি দুটো মাছ প্রায় 1.5 কেজি করে ওজন, ওই জন্য মাছটা একটু বড় সাইজের, আমি সেই রকম বড় প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের ভেতর ভরে নিয়ে প্লাস্টিকটা আমি ফোল্ড করে দিয়েছি। এবার কয়েকটা গার্ডার দিয়ে প্লাস্টিকটা মুড়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ইলিশ মাছ প্রিজার্ভ করে রাখেন, তাহলে 3 থেকে 5 মাস মাছটা ভালো থাকবে এবং অসময়ে অর্থাৎ ভাইফোঁটা বা জামাই ষষ্ঠী এইসব বিশেষ দিনগুলোতে আপনারা মাছটা বার করে ব্যবহার করতে পারবেন। তখন আর বেশি দাম দিয়ে বাজারে কিনতে যেতে হবে না। আমি 3টে গার্ডার দিয়ে এটা খুব ভালোভাবে প্যাকিং করে নিলাম। তারপর আরও একটা বড় প্লাস্টিকের ভিতর এটা মুড়িয়ে দিলাম। আপনারা একটা প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন। পুরো মাছটা এইভাবে কভার করে দিলাম। এবার কাজ শুধু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা।